নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া জাতীয় পার্টির মতো এরকমের দোসর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে, আস্কারা দিচ্ছে, যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, মব হইল না। এই পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনার সিলেক্টিভ মব করছেন, অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ভস্ম হয়ে গেছে, ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, সেটা যৌক্তিক। পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চাঁদাবাজে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা দিচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে। আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। ফেসবুক না ফ্রেন্ড বুক? ইনকাম তো ফ্রেন্ড বুক দিয়েই। সোশ্যাল মিডিয়া মানেই এখন ইনকাম। আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট যারা গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন, সেই জন্য থেকে বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না, দু তিনজন অ্যাক্টিভিস্ট। তো এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা দেশে ফিরে যাও। এখন বেকায়দারা করেছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ান দাওয়ান ফুর্তি করা ছিল, এখন তো চলে যেতে হবে। দেশে গিয়ে কি করব? এই সোনার দেশ ছেড়ে, স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না। এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমেন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের বেনাশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে, এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। এবং সেদিন ওয়ালটনে পাঠিয়েছে, ওয়ালটন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোসর ছিলেন, ফাঁসিবাদের দোসর ছিলেন, আমরা এগুলো প্রচার করে দেবো। এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন, ভিডিও বানিয়েছেন, আবার বসুন্ধরা গ্রুপের সায়েন্স সুবহান আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন, মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ তারা হাসিনার লোক ছিলেন। এবং সেটা তো আপনারা জানেন যে সুবহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান। তো সেই সুবহান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি? তার হাতে হাত করা করাতে পেরেছি? বরঞ্চ এই সুবহান সাহেবের 5-6টা মিডিয়া
এখনো ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তো তাহলে ফ্যাসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে? এটা কি বিপিনের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার? এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা নাই, যেটা আমরা প্রোটেক্ট করছি না। সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে, যে মাইটিভিন, এই ছেলে অনেক, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, বাজে কাজ করিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলায় মাইটিভিও দখল করতে গিয়েছে, সেটা নিয়ে কথা বলে এখন এফএমএন নিউজ এখন স্পন্সর নিচ্ছে। আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিন লাখো বিশ্বস্ত দর্শকের কাছে নিশ্চিত ফলাফলের সঙ্গে। আমাদের ভিডিও বলে রাজনীতি খাই দেবে, একটা আম্মকের দল করা ভিডিও বলে আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি তো সস্তা। হ্যাঁ, যাই হোক, আমরা সেটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে। এতে করে ওই ফাঁসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে যে লাগাই দিছি। তার দোষরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব। যেমনি ভাবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, একই ভাবে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করব, ওই জুলাই সনদে আপনারা অন্তর্ভুক্ত করুন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। এই জুলাই গণ সনদে সেটি অন্তর্ভুক্ত করেন, না হলে আন্দোলন আমার পার্থবাই বলেছিল একটা প্রোগ্রামে, আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। কথা বাস্তব। কিন্তু তাই বলছি যে আসুন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায়, এই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আপসহীনভাবে ঐক্যবদ্ধ হই।